সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি জয় নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার জেঠির ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হলো ফ্রাইডে। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে 9টার দিকে। উঠে বাবার জন্য প্রথমে ভাত বানিয়েছিলাম, কিন্তু বাবাই আজকে ভাত খেলো না। অনেকবার রিকোয়েস্ট করলাম, সে ভাত খাবে না তো খাবেই না, তারপরে কিছুই খাবে না আজকে। পরে অনেক রিকোয়েস্ট করে বললাম তাহলে কি রুটিতে একটু ডিম মাখিয়ে সেটা টোস্ট করে দেব। এখন একটু রাজি হলো আর কি, তাই রুটি ভাজতে চলে আসলাম। যে রুটি ডিম দিয়ে একটু চিনি আর একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর এটা ভাজি করে তারপর বাবাইকে দিয়ে আসলাম। আর যেহেতু একটু তেল দিয়ে ভাজি করেছি, তেল তো একটু লেগেই ছিল, ওইটা আবার টিস্যু দিয়ে চেপে চেপে উঠিয়ে নিয়েছি। আর নিজের জন্য বানালাম একটু চা। আর মনির বাবা খেয়ে নিয়েছে ফেনা ভাতটা, যেটা বাবার জন্য বানিয়েছিলাম। আর চা নিয়ে যাওয়ার আগে ভাবলাম যে মাছটাতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে যাই, তাহলে এর ভিতরে একটু ঢুকবে। তাই এটা আজকে হলো ওই যে কালকে পাঙ্গাস মাছ নিয়ে আসছে না, সেই পাঙ্গাস মাছটা রান্না করতেছি। 5 পিস নিছি, ওর বাবা আর মনির জন্য। আমি তো খাবো না, ওদের দুজনের জন্য আজকে রান্না করব। তাই তাই এখানে নুন হলুদ মাখিয়ে আমি আবার চাটা খেতে গেলাম। চার টোস্ট দিয়ে আমার সকালেরটা হয়ে গেছে। তো চলো দেখি কি কি রান্না হবে আজকে। এখানে হলো মাছ, 5 পিস মাছ নিছি, যেহেতু আমি খাবো না, ওর বাবা খাবে। আর ওর বাবা খাবে আর মনি খাবে। ওদের দুজনের জন্য 5 পিস মাছ নিছি। এটা ওদের জন্য রান্না করব আলু দিয়ে। আর এখানে নিছি হলো কাঁকরোল। কাঁকরোলটা রান্না করব হলো সরিষা দিয়ে, মানে কাঁকরোল কি বলে, ভাপা বলে না কি যেন একটু বলে, সেরকম আর কি। আর এখানে হলো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। রসুন আর পেঁয়াজটা দিব মাছে, ভুনা করব যেহেতু। আর এই পেঁয়াজটুক নিয়েছি হলো কাঁকরোলে, সরিষা কাঁকরোল যে রান্না করব সেখানে দিব তাই। আর এখানে যে বাটা মশলা বের করে নিছি। এই তো, চলো তাহলে চুলা ধরাই দিই। এটাই রান্না করে নিই। লাইফের প্রথমবার পাঙ্গাস মাছ রান্না করতেছি। আমি ভাবছি কি মাছটা মনে হয় তেলের ভিতরে দিলে ছিটবে, তাই জন্য একটা দিচ্ছিলাম আর দূরে দূরে সরে যাচ্ছিলাম, আবার দিচ্ছিলাম দূরে সরে যাচ্ছিলাম। মানে এর আগে তো কখনো পাঙ্গাস মাছ রান্না করিনি, কিরকম কি হবে না হবে তো জানি না। তা অবশ্য দেখিনি, অনেক শুনেছি যে পাঙ্গাস মাছ ভুনা খেলেই ভালো লাগে, তাই আলু দিয়ে ভুনাই করব। আর ওই পাশের কড়াইতে হলো কাঁকরোলটা ভাজি করে নিলাম প্রথমে, তারপরে পেঁয়াজ, তারপরে একটু টমেটো আর মরিচ, এগুলো দিয়ে একটুক্ষণ ভাজি ভাজি করে নিয়ে তারপরে সরিষা আর হলো জিরে, এই দুটো জলের ভিতরে গুলে এর ভিতরে দিয়ে দিছি। তারপরে একটু কষানো হয়ে গেলে তার ভিতরে কাঁকরোলটাও দিছি। তারপরে অল্প একটু জল একটু পরে দিব, মানে একটু কষানো হয়ে গেলে তারপরে কাঁকরোলটা দিব। কাঁকরোলটা কিন্তু খুব মজা হয়েছিল আজকে। আর এই যে আমার মাছ ভাজিটা হয়ে গেল, মাছ ভাজিটা উঠাই নিলাম। এই তেলেই আলুটা ভাজি করে নেব। তো আলু ঠালু ভাজি হলে তারপরে পেঁয়াজ টিয়াজ সবকিছু একবারে দিয়ে এর ভিতরে ভাজি করে নেব। আজকে ফোড়নে আর কিছু দেইনি। এখন এই মাছের ফোড়নে কিছু দেয় কিনা আমি আদৌ তা জানি না। পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচামরিচ এগুলো দিয়ে একদম ঢাকা দিয়ে দিয়ে তারপরে ভাজি করেছি। ভাজি হয়ে গেলে তারপরে আমি ওই যে জিরা আর হলো হলুদ, এটা জলের ভিতরে গুলে তারপরে এর ভিতরে দিছি। তো মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিছে তখনই আমি মাছটা এর ভিতরে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সকাল থেকে তো ক্যামেরার সামনে একেবারেই আসা হয়নি, কারণ সকালবেলা থেকে ব্যস্ত ছিলাম। আজকে হলো তো শুক্রবার, ওর ওর বাবা ছিল বাসায়। এখন ওর বাবা আর মনি দুজনে মিলে গেছে বাজার করতে। তো বাজার করে আসুক, দেখি কি নিয়ে আসে। বাজার সদাই করে মাছ বাজার করবে, যদিও মাছ আর হয়তো মুরগি টুরগি কিনতে পারে। তো দেখি কি কিনে নিয়ে আসে। আমার ওদিকে রান্না বান্না তো মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। স্নান টান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে গেছি। আর এর আগে তো বাবারে নাস্তা টাস্তা করে দিলাম। তো এই সকালে আমি একটু চা খাইছি হলো বিস্কুট দিয়ে। আর সকালে প্রতিদিনের রুটিন আমার যা, সকালে চা আর বিস্কুট, এই বাড়তি কিছু খেতে আমার ভালো লাগে না, আর খাইও না কখনো। তো আর হলো গিয়ে এখন বাইরে পুট 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 করে বৃষ্টি পড়তেছে, একদম ছোট ছোট ফোঁটা পড়তেছে।
সারাদিনই, কালকেও সারাদিন এরকম বৃষ্টি ছিল, আজকেও সেই সেমই এরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আসলে ভালোই লাগে আমার কাছে। তো যাই হোক, তো আমার কালকের ভিডিও এডিট করে সকালেই পোস্ট করে দিছি। হ্যাঁ, কাল সকালবেলায় পোস্ট করে দিছি, আজকে একদম তাড়াতাড়ি পোস্ট করছি। এডিট করা ছিল রাতে, শুধু সকালে উঠে ভয়েসটা দিছি, তারপরে পোস্ট করে দিছি। তা আজকের ব্লগটাও দুপুরে একটু এডিট করে আগায় রাখলে আর রাতে আর বেশি এডিট করতে কষ্ট হয় না। আর একসাথে এডিট করতে বসলে ওরে বাবা কতক্ষণ যে সময় লাগে। তো চলো, আজকে সারাদিন তো তোমাদের সাথে গল্প করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে জিনিস কত? কোন সাইজ নেবে? বড় ছোট মিডিয়াম এসে দেবে? মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ দেন। মানে 700। রিটা মাছ কত কাকা? সাগরেরটা, নদীরটা না। রিটা মাছ নিলাম। জীবনের মাছ কাটতে কষ্ট হয় দেখে প্রতিবারই এই কাকার কাছে এসে মাছ কাটাই। কাকা খুবই ভালো লোক। আজকে আমার বর বাজার থেকে সারপ্রাইজ নিয়ে আসছে আমার জন্য, সেটা হলো সে ভিডিও করে নিয়ে আসছে। আজকে আমার জে3 ফ্যামিলি ব্লগে ফার্স্ট টাইম আমার বর ভয়েস দিয়ে ভিডিও করে নিয়ে আসছে আমার জন্য। যাক, আমার খুব ভালো লাগছে সে ভিডিওগুলো করে নিয়ে আসছে, তার জন্য আমি ভিডিওটা অ্যাড করে দিতে পারলাম, সবাইকে একটু দেখাতে পারলাম। আর কি কি মাছ নিয়ে আসছি দেখাই। প্রথমে একদম ছোট ট্যাংরা ধুয়ে আমি রেখে দিয়েছি এখানে। তারপরে হলো এটা হলো টাটকিনি মাছ, আর এটা হলো বড় ট্যাংরা মাছ, এর ভিতরে ডিম আছে। আমার ছেলে আবার ইদানিং এ মাছের ডিমের খুব ভক্ত হয়েছে, তো তাই জন্য ওর জন্য ডিমওয়ালা মাছ নিয়ে আসছে। আর এখন যেটা ধুচ্ছি এটা হলো রিঠা মাছ। আসলে রিঠা মাছটা অনেক টেস্টি। আর তারপরে নিয়ে আসছে মুরগি। এটা আমি 4 পিস করে করে কেটে রেখে দেব, কারণ আস্ত করে রেখে দিলে আমার ফ্রিজে তো জায়গা নেই, হবে না। তাই জন্য আমি ছোট ছোট করে রেখে দেব, 4 পিস করে রেখে দেব। তারপরে যখন খাবো তখন আমি আমার সুবিধা মতো কেটে নেব। আর মাছগুলো আমি একবারই ধুয়ে নিছি, কারণ বাজার থেকে যেহেতু নিয়ে আসছে, যখন আবার রান্না করব তখন আবার সুন্দর লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরকম আমার মাছ টাছ ধোয়া কমপ্লিট। এখানে সব রকমের মাছ রেখে দিয়েছি, আর এটা হলো মাংস। আর এখানে হলো কি রান্না হয়েছে দেখায়, আমার এই যে কাঁকরোল সরিষা, মানে কাঁকরোল ভাপা বলে এটাকে। আর এই যে মাছের তরকারি, দেখো কি সুন্দর কালার আসছে আর কি মজা হয়েছে। আর তারপরে যে মাছ ধুয়ে নিয়েছিলাম সেখান থেকে কয়েক পিস টাটকিনি মাছ, আর বাবার জন্য নিলাম হলো যে ট্যাংরা মাছ, যেটা ডিম আছে, সেটা ভাজি করে নিয়েছি। যে একটু সাজো মাছ যেহেতু ভালো লাগবে না খেতে, তাই জন্য ভাজি করে নিলাম। আর মাছ দিয়ে আমি এদিকে সরে আসছি, কারণ ওই যে ছিটতেছিল তেল, তাই জন্য। তো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, বাবাই আজকেও ঘুমায়নি। আর এই যে রেইনকোট পরে দুষ্টুমি করতেছে, একা একাই খেলা করতেছে। আমাকে বললো একটু খেলতে, আমি খেললাম কিছুক্ষণ, তারপরও একা একাই খেলা করতেছিল। আর আমি আবার শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটতেছিলাম আর কি। তারপরে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আবার একটু চা করতে চলে আসলাম আমার আর মনির বাবা দুজনের জন্য। আর মনি বিকেলবেলা আখ খাইছিল, তো বললাম কিছু খাবে, ও বললো যে না এখন আর কিছু খাবো না। তাই জন্য আমাদের দুজনের জন্য চা করে নিলাম, ওকে একসাথে এখন ভাত খাইয়ে দিব। তাই জন্য পরে মানে 9টার ভিতরেই ভাতটা তোকে খাইয়ে দিব, তাই জন্য আর কিছু খাওয়ালাম না, যে আখ খাইছে তাতেই হবে না। চা করতে করতে আমি আবার থালা বাটি যেগুলো বেসিংয়ে না তো সিঙ্কে ছিল, সেগুলো আবার আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এখন শুধু ভাতটা বসাবো রাতে, তাইলে আজকে আমার রান্নাঘরের কাজ শেষ। রাতে বাবাই আর বাবার বাবা একটু বাইরে গিয়েছিল হাঁটাহাঁটি করতে, আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল সেগুলো মিনা বাজার থেকে নিয়ে আসলো। তো বাবাই একটা জুস আনছে, আর ওর হলো মুখের ক্রিম, আর এটা হলো শনপাপড়ি। ও এত টেস্টি, আমার খুব পছন্দের একটা খাবার। আর হলো নিয়ে আসছে সরিষার তেল।
এই টুকিটাকি জিনিসগুলোর প্রয়োজন ছিল। আইসক্রিমও নিয়ে আসছিল, আর এই যে পেস্ট, তারপরে একটা পটেটো বিস্কুট, তারপরে হলো বাবার বডি ওয়াশ, বাবার শ্যাম্পু। ওই শ্যাম্পুর সাথে একটা সাবানও ফ্রি দিছে। বাবাকে যদিও ওই সাবান দিয়ে আমি কখনো স্নান করাইনি, বডি ওয়াশ দিয়েই সবসময় স্নান করানো হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কালকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ভালোবাসবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকেন তবে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো টাটা।